হ্যালো এভরিওয়ান, স্টোরিজ অফ চন্দনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে একটা ছুটির দিন আমার। আজকে শনিবার, আজকে 31শে মে 2025, শনিবার ছুটির দিন। তো ছুটির দিনে আমার কি কি কাজ থাকে বা কি কি করি আমি, সেটাই আজকে এই ব্লগে, একটা ছোট্ট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ব্লগটা শুরু করা যাক, আর সবাই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে ছুটির দিন হলেও পরশু থেকে মানে শুক্রবার রাত্রির থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। সকালে একটুখানি রোদ জাস্ট বেরিয়েছিল, তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টিতে পুরো একদম আমাদের মোড়, যেটা রাস্তার মোড় আছে, সেখানে রাস্তায় বেশ খানিকটা করে জল জমে গেছে। তো তাই আজকে আমি আর বাইরে বেরোইনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, খেতে তো হবে। তো খাওয়ার জন্য আমার কাছে ছিল ডিম, তাই আমি ভাবলাম আজকে ডিমের ঝোলি অনলি করা যাক। কারণ বাইরে বেরোনোর আর ইচ্ছা নেই আজকে। রাস্তায় কালকে যেভাবে জল জমা দেখেছি, সেভাবে রাস্তায় বেরোনোর ইচ্ছা নেই। চলুন বাইরের দিকটা একটু দেখাই কেমন আজকে আকাশের অবস্থা আছে। আমার ঠিক জানলা থেকে ভিউ যেটা দেখা যায় সেটা হচ্ছে এইটা। আর আসামে কিন্তু প্রচুর বাড়িতে বাড়িতেই সুপারি গাছ দেখা যায়। তো আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছেন যে আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। আর বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে এখনো পর্যন্ত। এবার আমি দেখাই আপনাদেরকে আমি আজকে কি রান্না করছি। আমার অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি, আর আমার রান্নাঘরের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন, এটা হচ্ছে আমার বর্তমান রান্নাঘর, যেখানে আমি নিজের রান্না নিজেই করি। এখানে আমি বসিয়েছি ডিম সেদ্ধ বসিয়েছি, আর এখানে বসিয়েছি আমি ভাত। ভাত প্রায় হয়েই গেছে, গ্যাসে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার গ্যাস। এখানে আমি আলু আর পেঁয়াজ একটা কেটে নিয়েছি, তার পিস করবো খালি। আর এখানে আদা রসুন একটুখানি ছাড়িয়ে নিয়েছি। চলুন আপনাদেরকে তাহলে একটু রান্না করাই দেখাই আজকে কেমন রান্না করছি না করছি। চলুন, এখন বাজে মোটামুটি 1:30, আর আমার রান্নাও প্রায় কমপ্লিট। একটু দেখিয়ে দিই। এই দেখুন, আমার ডিমের ঝোলটা জাস্ট ফুটছে। কারি মতো বানাবো, একটু কম কম ঝোল করে। আর ওয়েদার তো খুবই অবস্থা খারাপ। চলুন এবার স্নানটা আগে করে নিই, তারপরে একবারে স্নান সেরে আপনাদের সাথে দেখা হচ্ছে, খেতে বসবো। এই যে বন্ধুরা দেখুন, আমার ডিমের ঝোল এখানে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এখন এটা খাবো, রাতের জন্য এটা রেখে দেবো। আর এই যে ভাত রেডি করে নিয়েছি। এটা একটা বেগুন ছিল ছোটো পাড়া, বেগুনটাকে হালকা ভেজে আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তৈরি করেছি। এটা ঢেঁড়সের তরকারি করেছিলাম কালকে রাত্রে, তো একটুখানি ছিল, সেটাই খাচ্ছি। দেখছি খাবার ভালো আছে আর খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর এই হচ্ছে আমার ভাত, আর খাবার বেটে ফেলেছি আমি। খিদেও পেয়ে গেছে, প্রায় 2টোর কাছাকাছি বাজে। চলুন খেতে বসে পড়ি, খেয়ে নিই। সবে বৃষ্টিটা একটু ছেড়েছে,
একটুখানি ছাদে এসেছি। হ্যাঁ, আর ছাদে আপনাদেরকে একটু দেখাই এখান থেকে পাহাড়টা কীরকম দেখা যায়। দাঁড়ান, আজকে আকাশের কন্ডিশনটাও দেখাচ্ছি। এই দেখুন, এই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, এইদিকেও পাহাড় দেখা যায় আর ওই দিকেও পাহাড় দেখা যায়। ওই দেখুন, ওখানেও দূরে, একটু দূরে দেখলেই দেখা যাচ্ছে পাহাড়। পাহাড়ের কাছাকাছি থাকি মোটামুটি। এটা একটা স্কুলটার ওইদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে। দেখুন, বাজে সন্ধ্যে 7টা মতো, আর খাচ্ছে একটু চা। দুপুরবেলা একটুখানি সিনেমা দেখছিলাম। আজকে সিনেমা দেখে তারপরে একটু ঘুমিয়ে পড়েছি ল্যাপটপে। আর তারপরেই উঠে ভাবছি একটু চা খাই। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি বাজারের দিকে। দেখুন, এই জায়গাটা হচ্ছে আমাদের মোড়টা। তো এখানে কালকে পুরো এই রাস্তা দিয়ে জলের স্রোত বইছিল, আজকে জল নেমেছে। আজকের কন্ডিশনটা একটু ভালো। এখন বাজে রাত্রি 10:30 মতো, খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটুখানি কাজ করছিলাম ল্যাপটপে আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অনেক দিন পর এরকম একটা ছোট্ট ব্লগ ভিডিও বানালাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। যার যদি কারো কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে, সবাই খুব 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 ভালো থাকবেন।